সবচেয়ে বড় প্রশ্ন, এক মা শেষ মুহূর্তে নিজের ৪ বছরের ছেলেকে জড়িয়ে ধরেছিল, কিন্তু তাকে বাঁচানোর দায়িত্ব কার ছিল? যার कुछ भी नहीं दिया था, सेफ्टी भी कुछ भी नहीं थी। जब वो डूब रहे थे, जहाज पलट गया था, तब मेरे ब्रदर इन लो ने लाइफ जैकेट लेके फेंक के दिए कि आप ये लो बचो। তার দায়িত্ব ছিল সে আগেই নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচালো। তাহলে এটাকে দুর্ঘটনা বলবে, না ইচ্ছাকৃত বিপদের মুখে নিয়ে যাওয়া? মধ্যপ্রদেশের জব্বলপুরের বার্গি বাঁধে নর্মদা নদীতে ৩০শে এপ্রিল ২০২৬ সন্ধ্যায় পর্যটকবাহী ক্রুজ ডুবে যায়। প্রায় ৪০ থেকে ৪৩ জন যাত্রী ছিল। ৯ জনের মৃত্যু হয়েছে, ২৮ জন নিজেরাই জলে ঝাঁপ দিয়ে বেঁচে যায়, ৬ জন এখনো নিখোঁজ। একটা প্রশ্ন, যদি আবহাওয়া সতর্কতা আগেই থাকে, তাহলে একটা ক্রুজকে মাঝ নদীতে যেতে দেওয়া হলো কেন? যদি লাইফ জ্যাকেট বাধ্যতামূলক হয়, তাহলে ৪০ জনের বেশি মানুষকে আগে দেওয়া হলো না কেন? मंगवाई ऊपर से, तो धीरे धीरे करके जो सिचुएशन थी सबको हमने लाइफ जैकेट पहनवाई। और न्यूज़ में दिखाया जा रहा है कि इनके जो क्रू मेंबर थे उन्होंने सपोर्ट किया। बिल्कुल नहीं, वो तो कूद के भाग गए। सबसे पहले कूदने वाले वही थे। आधे আজকের ভিডিওতে আমরা দেখব নর্মদা নদীর সেই ভয়ঙ্কর রাতের আসল সত্য। ভিডিওর শেষে আপনি নিজেই বলবেন, এটা কি শুধু ঝড়ের দুর্ঘটনা, নাকি এটা আগেই থামানো যেত? কার আমি সুনীল হেমব্রম আপনাদের জন্য ৩০০ জনের পরিবার ক্রস করেছি। ১০০০ জনের পরিবার করতে মাত্র ৭০০ সাবস্ক্রাইবার বাকি। আপনাদের সবার কাছে অনুরোধ, যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমার ভিডিও ভালো লাগলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে সাবস্ক্রিপশন প্রেস একদম ফ্রি, ওটাই আমাদের কাছে সবথেকে বড় মোটিভেশন। ৩০শে এপ্রিল ২০২৬ সন্ধ্যা, মধ্যপ্রদেশের বার্গি বাঁধ নর্মদা নদীর শান্ত জলে ভেসে যাচ্ছিল পর্যটকদের একটি ক্রুজ। কেউ ছবি তুলছিল, কেউ পরিবারের সঙ্গে হাসছিল, কেউ ভাবেনি এই আনন্দ ভ্রমণই হয়তো জীবনের শেষ সফর। খামারিয়া দ্বীপ থেকে ক্রুজ ছাড়ে। শুরুতে আকাশ পরিষ্কার থাকে, তারপর হঠাৎ প্রবল ঝড়, উঁচু ঢেউ, বাতাসের গতি বাড়তে থাকে। চালক পরে বলেন, শুরুতে কিছু বোঝা যায়নি, মাঝ নদীতে গিয়ে ঝড় শুরু হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবহাওয়া বিভাগ আগে থেকেই হলুদ সতর্কতা দিয়েছিল, তাহলে ফেরত আনা হলো না কেন? বা শুরুতেই আটকানো হলো না কেন? কয়েক সেকেন্ডের মধ্যে সব বদলে গেল। উঁচু জলের জোরে ধাক্কা খেতে শুরু করে ক্রুজ। জানালার কাঁচ ভেঙে ভেতরে জল ঢুকতে থাকে। ঝড় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে থাকে। কালো হয়ে আসে আকাশ। মানুষ চিৎকার করছে, বাচ্চারা কাঁদছে, কেউ সাঁতার জানে না। আর সেই সময় সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা সামনে আসে, লাইফ জ্যাকেট কোথায়? যখন ডুবতে থাকে ক্রুজ, তখন লাইফ জ্যাকেট খোঁজাখুঁজি চালু করে। সবার কাছে লাইফ জ্যাকেট পৌঁছতে অনেক সময় লাগে। ততক্ষণে সবাই জলে ঝাঁপ মারতে আরম্ভ করে। উদ্ধারকারীরা যখন পৌঁছালো, তখন তারা যে দৃশ্য দেখলো, সেটা শুধু খবর নয়, একটা দুঃস্বপ্ন। সবাই ওই দৃশ্য দেখে থাকতে পারল না, সবাই কাঁদতে লাগলো। এক মা নিজের ছোট্ট ছেলেকে শক্ত করে জড়িয়ে আছে, শেষ মুহূর্তেও নিজের
সন্তানকে আঁকড়ে ধরেছিল বুকের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি নিয়ম মানতো তাহলে আজ এই দুজন বেঁচে থাকতো না? প্রত্যেক যাত্রীর জন্য লাইফ জ্যাকেট বাধ্যতামূলক। সতর্ক আবহাওয়া শোনার পর প্রশাসনের উচিত ছিল নৌযাত্রা বন্ধ রাখা। তাহলে কার দায়িত্ব ছিল? চালকের, না ক্রু, পর্যটন কর্তৃপক্ষ, নাকি স্থানীয় প্রশাসন? কারণ যাত্রীরা তো নিজেরাই অনুমতি দেয়নি, অনুমতি দিয়েছে সিস্টেম। বেঁচে যাওয়া কয়েকজন লোকেরা বলেন, হঠাৎ ভয় ছড়িয়ে পড়ে লঞ্চে। কেউ কি করবে বুঝতেই পারেনি তারা। কেউ লাফ দেয় নদীতে, কেউ অন্যদের অনুসরণ করে তারাও প্রাণের ভয়ে নদীতে লাফ দেয়। এই ঘটনাটা শুধু একটা আলাদা দুর্ঘটনা নয়। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের বৃন্দাবনের কাছে পাঞ্জাবের তীর্থযাত্রীরা ছিলেন। যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা হয়েছিল। মৃত্যু হয়েছিল 9 থেকে 11 জনের কাছাকাছি। সেখানেও লাইফ জ্যাকেটের সমস্যা ছিল। সঠিক সময়ে লোকেদের কাছে লাইফ জ্যাকেট নেই। তাহলে প্রশ্নটা এখন আরো বড়। সব জায়গায় লঞ্চ দুর্ঘটনায় লাইফ জ্যাকেট আগে থেকে দেওয়া থাকে না। তাহলে এই জায়গায় কার দায়িত্ব থাকা অবশ্যই দরকার? সরকার বা প্রশাসন, বা যারা ভ্রমণ করতে যাচ্ছে? কমেন্ট করে লিখবেন। প্রতিবার দুর্ঘটনার পর তদন্ত হবে, কিন্তু দুর্ঘটনার আগে নজরদারি হবে কবে? তাহলে এখানে বুঝতে পারছেন কার ভুলের জন্য নির্মম শিশুরা প্রাণ হারাচ্ছে। যদি সঠিক সময়ে লাইফ জ্যাকেট পরানো হতো, যদি সতর্কতার সময় যাত্রা বন্ধ থাকতো, তাহলে হয়তো আজ এই মৃত্যুর তালিকা এত বড় হতো না। আজ একটা পরিবার অসম্পূর্ণ, একটা মা নেই, একটা ছোট্ট শিশু নেই, কিন্তু সত্যিটা এখনো বেঁচে আছে। এটা কি শুধু ঝড়ের দোষ, নাকি কারো সিদ্ধান্তের জন্য 9টা প্রাণ চলে গেল? কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, ঝড় না গাফিলতি।